ওয়েলকাম টু রস বাঙালি চ্যানেল। আমার চ্যানেলে আপনাদের স্বাগত। আজ করব আমি রাতের বেঁচে যাওয়া রুটি দিয়ে একটি চাউমিনের মতন রেসিপি। ঠিক যেমন চাউমিন করা হয় ঠিক সেরকম একটি রেসিপিটা করার জন্য এখানে দুটো রুটি নিয়ে নিলাম। রুটিগুলোকে এরকম চাকুর সাহায্যে খুব সরু সরু করে কাটতে হবে। যে যতটা সরু করতে পারবেন ঠিক ততটাই করবেন। যত সরু করা যাবে খেতে খুবই ভালো লাগবে, ঠিক মনে হচ্ছে যে যেন চাউমিনই খাচ্ছি। যদি চাকু দিয়ে কাটতে আপনাদের অসুবিধা মনে হয় তাহলে কেচি দিয়েও এরকম করে কেটে নিতে পারেন, ওটাতে আর একটু সুবিধা হয় কাটতে, আর খুব সুন্দর করে সরু সরু করে কেটে নেওয়া যায়। আমি এখানে দুটো রুটি এরকম করে কেটে নিচ্ছি। দুটো রুটি কাটা হয়ে গেছে, দেখুন কি সুন্দর ঝুরঝুরে হয়েছে, একদম ঠিক চাউমিনের মতন। এখন আমি কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গেছে, দিয়ে দিলাম তেলটা একটু বেশিই দিতে হবে। এখানে আমি 3 টেবিল চামচের মতন তেল দিলাম। এখানে বেশ কিছুটা পরিমাণে সবজি নিয়ে নিয়েছি, যেমন ক্যাপসিকাম, টমেটো, গাজর, পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা আর আদা। এখন দিয়ে দিব সমস্ত মশলাগুলো। প্রথমে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা, রসুন আর আদা, তারপরে দিয়ে দিব সমস্ত সবজি। এখন খুব ভালো করে হালকা হাতে নেড়ে নেড়ে খুব ভালো করে ভেঙে দিচ্ছি পেঁয়াজের টুকরোগুলো। এখন বেশ একটু টাইম নিয়ে এই সবজিগুলো নরম হওয়া অবধি অপেক্ষা করে ভাজতে হবে। বেশ একটু নরম হয়ে আসছে, এখন আমি দিয়ে দিব ক্যাপসিকাম দিয়ে খুব বেশি ভাজা যাবে না, তার জন্য ক্যাপসিকামটা আমি পরে দিলাম। এখন একটু লালচে করে ভেজে নিচ্ছি। দিয়ে দিচ্ছি আন্দাজ করে হলুদ আর লবণ। খুব বেশি ভাজার দরকার পড়বে না, হালকা একটু লালচে হয়ে আসলেই ভাজা হয়ে যাবে। বেশ একটু লালচে হয়ে আসছে, এখন আমি দিয়ে দিব টমেটো কেচাপ। আমি এখানে 2 টেবিল চামচের মতন টমেটো কেচাপ ব্যবহার করেছি। আর দিয়ে দিচ্ছি ডার্ক সয়া সস 1 টেবিল চামচ। এখন খুব ভালো করে নেড়ে নিলাম, সমস্ত সবজি মশলার সঙ্গে মিশে গেল। এখন দিয়ে দিচ্ছি ম্যাগি মশলা। একটা ম্যাগি মশলা প্যাকেট নিয়ে নিয়েছি, আমি হাফটা দিয়ে দিচ্ছি। ম্যাগি মশলাটা দিলে পরে একদম ম্যাগির মতনই খেতে লাগবে, খেতে খুবই ভালো হয়। এখন দিয়ে দিলাম আমি রুটিগুলো, ঝুড়ো করে কেটে রাখা রুটিগুলো দিয়ে দিলাম। এখন নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে প্রায় 2-3 মিনিট ভেজে নিচ্ছি। তাতেই আমার হয়ে গেল রুটি দিয়ে চাউমিনের রেসিপি। খেতে এতটাই সুন্দর হয়েছিল, এতটাই টেস্টি যে না খেলে বিশ্বাস করার মতন না। আমার মেয়ে তো প্রথমে খেতেই চাচ্ছিল না, তো পরে যখন একবার মুখে দিল পরে বললো যে না মা খুবই সুন্দর হয়েছে, একদম মনেই হচ্ছে না যে এটা রুটি দিয়ে বানিয়েছো। খুবই টেস্টি হয়, আপনারাও বাড়িতে কোনো সময় বানিয়ে দেখবেন, খেতে খুবই ভালো হয়। যদি রেসিপিটা ভালো লাগে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করবেন, আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন। বাচ্চাদের পক্ষে এগুলো খাওয়ানো খুবই উপকারী, কারণ সবই কিছু বাড়িতে থাকা জিনিস দিয়ে তৈরি। আর রুটি তো এমনিতেও হেলদি, এটা আমাদের আটা রুটি ছিল। আপনারা চাইলে ময়দা রুটি দিয়েও করতে পারেন, কিন্তু আমি আটা রুটি দিয়েই করেছি, একটু হেলদি হবে। যদি রেসিপিটা ভালো লাগে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করবেন, আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এরকম নিত্য নতুন রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটা ফলো করবেন। ইউটিউবে দেখে থাকলে সাবস্ক্রাইব করবেন, ফেসবুকে দেখে থাকলে ফলো করবেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে নতুন অন্য কোনো ভিডিওর সঙ্গে। খেতে খুবই ভালো হয়, বাড়িতে একবার হলেও খেয়ে দেখবেন, খেতে খুবই সুন্দর হয়।